ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু তাদেরকেই একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন আর কি। এটা আবেগে আপ্লুত হয়ে হোক অথবা হয়তো তখনকার পরিস্থিতিতেই হোক, তাদেরকে যে একটা কথা বলা হয়েছে যে তরুণরাই আমাদের বসিয়েছে, ছাত্ররাই আমাদেরকে বসিয়েছে এবং ছাত্ররাই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং ছাত্ররাই আমাদের এই সরকারকে বসিয়েছে, তাদের কথা শুনতে হবে, এমন ধরনের একটা মন্তব্যে তিনি হয়তো সহজ সরল ভাষায় বলেছেন। এই মন্তব্যে এই তরুণ ছাত্ররা তারা মনে করেছে যে সত্যিকার অর্থেই আমরাই বোধহয় এই সরকারকে পরিচালন করব এবং বাংলাদেশকে পরিচালন করব, এই ধরনের একটা মনোভাব এই হাসনাত বলেন আরো কিছু যারা সমন্বয়ক আছে তাদের এরকম একটা, যেহেতু ইয়াং, তাদের মধ্যে এই জিনিসটা চলে আসছে, যার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য তারা করে থাকে এবং সেগুলি কিন্তু খুব পরিপক্ক মন্তব্য নয়। আমলা নির্ভর হয়েছে, এটা সত্য কথা, কারণ আমলা যারা ছিলেন বা আছেন তারা কিন্তু বিগত সরকারের আমলের, এবং পতীত সরকার যে সমস্ত আমলা নিয়োগ দিয়েছে বিসিএস ক্যাডারের 17 বছরে আপনি খুঁজেই পাবেন না যে আগের কোনো যে কিছু সংখ্যক 5% থাকতে পারে, বাকি 95% দেখে দেখে যারা রাজনীতি করে, আওয়ামী লীগের রাজনীতি করে, তাদের ক্যাডার ভিত্তিক ক্যাডার সার্ভিস দেওয়া হয়েছে। ক্যাডার ভিত্তিক ক্যাডার সার্ভিস বলবো, প্রশাসনের যেটা সংস্কার করা দরকার সেটা সংস্কার করা হয়নি। কিন্তু আমি অনুরোধ করতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, এই যারা আমলা রয়েছেন তাদের এখন কিন্তু মেন্টালিটির পরিবর্তন আনা উচিত, কারণ এই দেশে কোনোদিনও আর এই ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে না, যত চেষ্টাই হোক না কেন। ইতোমধ্যেই আপনি জানেন 10-11 বার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আপনার উনি বললেন যে আমাদের বিচার বিভাগ, তারপরে আপনার হিন্দু সনাতনী ধর্ম নিয়ে একটা, তারপরে আনসারদের একটা গোলযোগ, গত 3 মাসে অনেকগুলো ইস্যু ক্রিয়েট হয়েছে এগুলি, হ্যাঁ, তারপরে আপনার ফাইনালি রাষ্ট্রপতিকে নিয়ে, তারপরে আবার নতুন নতুন উপদেষ্টা যারা খুব ওই ফ্যাসিস্ট সরকারের কাছের লোক, তাদেরকে নিয়োগ, এই সমস্ত বিষয়গুলি 3 মাসের পথ চলায় কি ছাত্রদের সাথে কি রাজনীতিকদের একটু দূরত্ব তৈরি হলো? রাজনীতিতে দূরত্ব তৈরি আমরা করতে চাইনি, ওরা আসলে বুঝতে পারে না রাজনীতি করতে হলে একটা পরিপক্কতার দরকার। এবং আমার মনে হয় আমরা যদি ওদের সঙ্গে কথা বলি, ওরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমাদের অভিজ্ঞতাগুলি নিতে চায়, তাহলে তারা কিন্তু ভালো রাজনীতিবিদ হতে পারবে, কারণ সেই সৎ সাহস রয়েছে, তারা অগ্রণী ভূমিকা পালনও করেছে, তাদেরকে আমরা সাহস দিতেও চাই, তাদেরকে রাজনীতিতে অন্তর্ভুক্তিও করতে চাই। আমাদের সঙ্গে তো পরামর্শ করতে হবে, একদিনে তো সব কিছু বেড়ে ওঠে না, তাই না? কারণ এই দেখেন, এই আন্দোলনটাই বলেন, এই 17 বছরের আন্দোলনের ফসল কিন্তু এটা। যদি আপনি বলেন যে 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনে এই সরকার পড়ে গেছে, তা কিন্তু নয়। এটার আপনার 17 বছরে হাজারো আমাদের প্রাণ দিতে হয়েছে, হাজারো তৈরি হয়েছে, লক্ষ কোটি মানুষের কষ্ট হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কত কিছু হয়েছে। এটার সম্পূর্ণ যদি ক্রেডিট আপনি যদি 16 থেকে 5ই আগস্ট পর্যন্ত দিতে চান তাহলে ভুল হবে, এবং সেই জিনিসগুলি তাদের বোঝা উচিত। এবং আমি আমলাদের বলতে চাই, যেমন এখন আমলাদের ব্যাপারে যেটা বলেছেন আপনি, এখন কিন্তু কোনো ফাইল নড়ে না। আপনার একটা ফাইল মানে আগে আমাদের সময় 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের সরকারের সময় একটা নিয়মই করে দেওয়া হয়েছিল যে একটি ফাইল যা একটি ডেস্কে 3 দিনের বেশি, 72 ঘন্টার বেশি থাকতে পারবে না, এবং 72 ঘন্টার মধ্যে এটাকে হ্যাঁ না যেটাই হোক না কেন আপনার এটার প্রস্তাবনা দিয়ে এটাকে ছেড়ে দিতে হবে। তারপরে হয়তো উপর থেকে উঠবে, জয়েন্ট সেক্রেটারি যাবে, তারপরে এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি, তারপরে সেক্রেটারি, তারপরে মন্ত্রী অ্যাপ্রুভাল দিবেন। এটার এরকম একটা নির্দিষ্ট সময় ছিল, সেটাও কিন্তু এই সরকার বুঝতে পারছে না। তারা ঠিক আছে, কোনো ফাইল আসলো, না আসলে পড়ে থাকলো, এটা নিয়ে যে এই যে ব্যবসায়িক মহলে এতটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাদের কোনো কাজকর্ম নাই, কোনো টেন্ডার নাই, এই যে বাজারে যে অর্থনৈতিক যে একটা আপনার
যে সচল অবস্থা সেটার কোনো অবস্থান নাই। এই যে এই অচল অবস্থার সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আর 1 মাস 2 মাস গেলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কি পর্যায়ে নেমে পড়ে।